গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর আজ থেকে আমি একদম অনেক বলে উঠেছি, মানে আজকে 4:30টার আগে এসে বললাম না, একটা খুব বিজি কাজ করছি সেই জন্য বলতো অনেক সকাল সকালে উঠে কী করবো, সেই কাজগুলো কমপ্লিট করে তো আমি এখন 4:30 বাজে, তো এখন আমি ভিডিও করতে শুরু করেছি। আর এতদিন তো ভিডিও করা ছিল, সেইগুলো দিচ্ছিলাম, কিন্তু আজকে আবার অনেক দিন পরে নতুন করে ভিডিও করলাম। তো ভিডিও না করলেও ছিল। আর এই দেখো আমার মেয়ের হচ্ছে কি এই যে টেডিগুলো হচ্ছে কি এখন এই লাল টেডিটা বিছানায় রাখছি। আর এই সুন্দর কিউট একটা পুতুল, দেখো কি দারুণ। আর এটা কি বলো তো, যাদের 4 চাকা টাকা থাকে তাদের সামনে ঝুলে রাখে না, একটা রিং টাইপের। তো এই পুতুলটার বেশ দামও আছে অনেকটা। তো আর কি খুব ভালো। আর মেয়ে খুব হয়েছে। দেখো আমার মেয়ে এখানে কিন্তু নেই, ও আবার একটা জিনিস করেছে, সেটা তোমাদের দেখানোর জন্য আনতে গেছে। ওই পুতুলের জন্য একটা সোফা তৈরি করেছে। আর দেখো ওর ক্রিয়েটিভিটিটা দেখো, সত্যি কথা এই বয়সে আমি তো করতেই পারতাম না। আর সত্যি ওর পুতুল রাখার জন্য সোফাতে বসবে বলে দেখো কি সুন্দর একটা সোফা তৈরি করেছে, সেটা আবার তোমাদের দেখানোর জন্য নিয়ে এসছে। তো প্লিজ বন্ধুরা দেখো। আর আমার মেয়ের জন্য একটা পারলে লাইক কমেন্ট করে দিও, কারণ ও সত্যি তোমাদের ও যেটা করে সেটা ওকে ওর কথাটা বলতে বলে, দেখাতে বলে। তো সেই জন্যই বলছি, ও যে তাহলে খুব ভালো লাগবে ওর। তো বাচ্চা মানুষ তো বুঝতেই পারছো, বাচ্চাদের একটা ব্যাপার থাকে যে, তো সেই জন্যই বললাম একটু করে দিও। তো বন্ধুরা এই দেখো, সকালবেলা ঘুমতে উঠে বললাম যে প্রয়োজনীয় কাজটা আমি করেছি, আগের দিন বলেছি, তোমরা মোটামুটি জানো, যারা ফুল টাইম ওয়াশ করেছে তারা ফুল জানো। আর ফুল টাইম ওয়াশ করোনি, কালকে ভিডিওটা অনেকেই ফুল টাইম ওয়াশ যারা করোনি তারা আজকে ফুল টাইম ওয়াশ করতে বলছে। ভালো লাগবে আশা করছি। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে কি বলো তো, লাইক কমেন্ট করলে একটু উৎসাহ বাড়ে। অনেকে আবার মানে কি বলো তো, চ্যানেলটায় তো আমার সত্যি কথা বলতে চ্যানেলের অবস্থা আগের তুলনায় বহুত খারাপ। তবু দুঃখ কষ্ট নিয়েই আমি এই চ্যানেলটাকে, অত্যাধিক চ্যানেলের অবস্থা খারাপ দেখেও ভালো লাগে, মানে খারাপ তো খুব লাগে, এটা সত্যি কথা। মানে আমার ভিউজ যে ওয়াচ টাইম কিছু নেই বললেই এখন চলে। মানে যে গ্রো করেছিল সেখান থেকে এত ডাউন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তো তবুও করে যাচ্ছি, মনের সান্ত্বনা যাই হোক করে যাচ্ছে। আর তোমাদের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে, আর এটা চ্যানেলটারও প্রতিও একটা বেশ ভালোবাসা জন্মে গেছে। তো ওই জন্য দুঃখ কষ্ট যাই হোক এই ভিডিওটা করতেই থাকি। তো আমার তো একটু বেশ ভালোই লাগে। আর তোমাদেরকে 2-1 তো রেসপন্স করো, তো আমার সেটাও খুব ভালো লাগে যে না কেউ তো দেখে, এই জন্য আর কি দেখি। আর তোমরা সত্যি কথা বলতো যে দাদা ভাই দিদি ভাই যারা একটু মানে ভিডিওটা দেখো, অবশ্যই একটা লাইক করে দিও। তো সত্যি কথা লাইকটা করলে ভালোই লাগে। আর দেখো, আর এই ট্যাডিটাকে আজকে এবার থেকে এই মাঝখানে রাখবো। কালকে হট করে বিছানা তুলতে যে বলছি, ট্যাডিটাতে এমনি পিছনেই পড়া থাকে, তো এই মাঝখানে রাখলে বেশ এই বিছানাটা মানে বেশ সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যাবে, লুকটা অন্যরকম হয়ে যাবে। তো কেমন লাগছে অবশ্যই এটাও একটা বললাম। এই যে আমার বিছানা যে করি ঠিকঠাক করে রাখি, বেশ পরিপাটি করে রাখি, এটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে মানে বলবে, আমার তো ভালো লাগবে। আর দেখো আমি একটু টুকটুক করেই করছি কাজগুলো। আর এটা কী বলতো, এইটা এই পাশের দুটো একটু পাতলা টাইপের, মানে ডবল, কিন্তু পাতলা হলে ডবল, এটা বেশ ফ্যান্সি তো। আর এটা একটু মোটা, তো এই জন্য সমান করে রাখলে বেশ ভালো লাগে। আর না হলে পাতলা ভিতর দিয়ে ওখানে আবার কাঁচ লাগানো, সে রোদ চলে আসে। আর এতক্ষণ মানে ফোনের কোনো একটা অসুবিধা ছিল বলেই লাইটটা দেখো কম ছিল। এখন আমি ভিডিও এডিট করতে যেয়ে দেখছি লাইটটা বেশি হয়ে গেছে। তো এই যে গুছিয়ে নিয়েছি। বেডটা কেমন করে গুছানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট, ট্যাডিটা দিয়ে কেমন হয়েছে বলো, কেমন আমার বিছানায় গুছানো তোমাদের কেমন লাগে সেটাও একটু বলো, অবশ্যই আমার ভালো লাগবে শুনলে। কী বলো তো, আর কি আমাদের অনেক বন্ধুরা আছে তারাও করে, কিন্তু তাদের তাও মাঝে সময় পেলে অবশ্যই দেখি। সময় বেশি পাওয়া হয় না বলে আমার এখন খুব দেখি না, যে সবারটাই মোটামুটি করে দেখা হয়, যখন সময় পাই তখন, না হলে তো আর হয় না। আর এখন হচ্ছে আমার দাঁতের একটু প্রবলেম, মানে কেমন একটা মানে স্ক্রিনিং করাবোর কথা ভাবছিলাম। তো আমাকে ডাক্তার দেখিয়েছে, একটুখানি ওষুধ খেতে বলেছে, যে ওষুধ খেতে ভুলে গেছে। তো সেই ওষুধ খাইনি বলে দাঁতে না যেখান থেকে স্ক্রিনিং হয়েছে সেখানটা শিরশির করছে। তো এইটা আমি কলকাতার থেকে নিয়ে এসেছিলাম, মানে ডাক্তার দেখিয়েছিলাম, সেইটাই জেলটা লাগাচ্ছি। তো এটা লাগিয়ে কিছুক্ষণ রাখতে বলে শিরশিরানি কমে যায়। তো আজকে আর কী বলো তো, সবথেকে বড় কথা আছে, আমি যেটা টুথপেস্টটা ইউজ করি ওটা নাকি একদমই ভালো না। সেই যে ডাক্তার বলে ওটা নাকি একটু অ্যাসিড থাকে, ওই অ্যাসিডের জন্য একদম বাচ্চাদের তো নাকি ইউজই করতে নেই। তো ভাবছি অন্য একটা চেঞ্জ করব ওই জন্য। আর এইটা আমার কলকাতার ডাক্তার দিয়েছিল বলে সেখান থেকে সেটা দিয়ে একটু বেশ মেজে, মানে দাঁতগুলোর গোড়া দিয়ে সাইডে আর কি লাগিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। আর আজকে এইটা দিয়েই পরে কিছুক্ষণ লাগিয়ে রাখবো, 2-3 মিনিট লাগিয়ে রাখতে বলেছে। তো আমার তো লাগিয়ে 2-3 মিনিট মানে বসে থাকার টাইম নেই, মানে এতটা বিজি।
এটা। আর আমি কি বলো তো, আমার বরকে বলি যে আমি সারাদিনে 5টা লোকের কাজ করি, একা মহিলা মানুষ 5টা লোকের কাজ করা মানে একা, সত্যি কথা, এটা একদম বাস্তব কথা। কারণ আমার এ থেকে জেড, কোথায় বাজার হয়নি, কোথায় কারেন্টের বিল জমা দিতে হবে, কোথায় অফিসিয়াল কাজ রয়েছে, কোথায় আমার মেয়ের জুতোর পিঠে ছুঁড়ে গেছে তার লাগানো, কোথায় এসির কী হয়েছে, সমস্ত কিছু এ থেকে জেড। আর সংসারের কাজের তো কথা আমি বাদই দিয়ে দিলাম, সমস্ত কিছুই দেখো এই যে এটাও আমাকে করতে হচ্ছে। গ্যাস লাগানো টাগানো তো আমার নিয়ে গেছিলো প্রথম, কিন্তু লাগাতে পারছি না, মানে সমস্ত এ থেকে জেড। আমি ওই জন্য বলি একা 5টা মানুষের কাজ এক মহিলা করা পক্ষে সম্ভব, হ্যাঁ সম্ভব, এটা আমি করে দেখাচ্ছি। তো এই যে এখন ভাবছিলাম আজকে আর করবো না, কারণ রেগুলারই তো ঘর মুছে, কিন্তু ওই যে আমার সেই স্বভাবের জন্য আজকে এই অবস্থা। আমার স্বভাবটা একটুই খারাপই বললেই চলে, কারণ কী বলতো স্বভাব, মানে ঘরটার পরিষ্কার ক্লিন না করলে আমার ভালো লাগে। তো আমার ডেলি ক্লিনগুলোতে এই যে এখন ভাবছি আজকে আর মপ দিয়ে করবো না, এই যে হাতেই আজকে ক্লিন। আর মাঝে মধ্যে হাতে ক্লিন করলে না বেশ ভালোই হয়, এগুলো তো হাতে ক্লিন করলে বেশ প্রেশার দেওয়া পড়ে তো বেশ চকচক করে। আর আমার সকালে উঠে দেখি আর কি, মানে ফ্লোরটাকে দেখি যে কোথায় কী দাগ যোগ হয়েছে। আর আমার ছোটো বাচ্চা যেহেতু আছে, সেহেতু কী বলতো ও জল দিয়ে খেলে, আর যেই পাথরে পড়ে সেই এমনি ওখানে দাগ হয়ে যায় আর দাগ ঝোঁক। আর তারপরে কী বলতো পরিষ্কারের তো ব্যাপার থাকে, আর সংসারের মঙ্গল অমঙ্গলের ব্যাপারের জন্য মানুষ ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর মোছা ধোয়া করে, আমি সেটা মনে করি। নাহলে সে করবে, কারণ লক্ষ্মীকে ধরে রাখার জন্য এই নিয়মগুলো মানতেই হয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে, একদম ছোটোবেলাতে এগুলো শুনে এসছে অনেকে, সেই জন্যই তো মানে ঘরে দুয়ারে উঠানে জল দেওয়া, এইগুলো রীতিরিবাজগুলো মেনে আসছে। কিছু একটা মানে বাস্তুর একটা ব্যাপার থাকে, সেই বাস্তুটাকে ভালো রাখতে গেলে এইগুলো করতেই হয়, প্রতিটা বাড়ি করে, কিন্তু করা উচিত এবং করে মিনিমাম 2-1জন বাড়িতে তো আছে। তো এই যে এটা দিয়েই করছি। আর এইটা দেখো একদম ঠেসে করলে কী বলতো একদম মানে কালোটা উপরে যে থাকে। আর আমার যেহেতু কারখানার সামনে বাড়ি, মোটামুটি সেটা উঠেই যায়, বেশ ভালো আমার মানে চকচক করে। এইটা মানে চকচক করার পরে না আমার মনেটা ভেতর না, আর এর আগে যখন করিনি তখন কেমনটা কি এমন একটা লাগছে দেখতে, ভাবি 2-1 সময় টাইমের অভাবে ভাবি কি করবো না, কারণ শরীরে কষ্টও তো হয়। কিন্তু বন্ধুরা এত খাটাখাটনি করি আমি, অনেকটা ওয়েট আমার বেড়ে গেছে আমার মনে হচ্ছে, কারণ ড্রেসগুলো পরে নিজের ওয়েট বাড়লে না বোঝা যায়, রোগা হলেও বোঝা যায়, বাড়লেও বোঝা যায়, কিন্তু আমার মনে হয় আমার ওয়েট বেড়ে গেছে, অনেকটাই বেড়েছে, 2-4 কেজি তো বেশিই বেড়েছে, কারণ নিজেই আমি বুঝতে পারছি যে বেড়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছে তুমি বলো যে তুই 5টা মানুষের একা কাজ করো, আমি যে হ্যাঁ 5টা পুরুষের সমান আমি একা কাজ করি, মানে সমস্ত কিছু আমার ঘরে বাইরে সমস্ত কিছু করতে হয় সমান তালে, কারণ তুমি তো কিছু করো না। বলে তাহলে তো মোটা হচ্ছ কেন? তো এখন আসলে সময়ও নেই, অ্যাকচুয়ালি এক্সারসাইজও করি, সেই এক্সারসাইজ করার একদম সময় নেই। তো এই যে আবার একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে মনে, আর আমি কি বকবক করি তোমরা মনে করে আমাকে ভাবো যে কী বকবক করে, কী বলো না, রিয়েল লাইফে যেগুলো হয় সেইগুলোই করি, সেইগুলোই বলি। কী বলো তো, না বললে তোমাদের একটু মানে কাছে একটি মনে শান্তির কথাগুলো বলতে পারি, কারণ তোমরা তো বলার মতন, মানে তোমরা তো অন্য কাউকে বলে দেবে না, সেই জন্য শান্তি করে এখানে বলতে পারি। আর এই জন্য আর কি বলো তো, কারণদের পাশে আশপাশের লোকের কাছে, বন্ধুবান্ধবের কাছে বলবো, সেটা আবার অন্য কেউ পাসকান করবে, তোমরা তো কেউ পাসকান করতে পারবে না। সেই জন্যই আর কি তোমাদের কাছে আমার মনের দুঃখের কাছে মানে রিলিফ করার জন্য কিছু কথা বসে আর করি, এইটা আছে আর কিছু না। সত্যি কথা, তোমাদেরকে মানে ভালোবাসি, ভালো লাগে, তোমাদেরকে ভালোবাসি। এই যে চলে যাচ্ছে স্নান করে, আজকে দেখো খালি ওয়াশ বলতে নিজের নাইটিটাই ওয়াশ করলাম, আর কিছু করলাম না, কারণ মেয়েটা আজকে সময়ের খুব অভাব। আর আমার পরে একদিন মানে বাথরুমের অবস্থা আরও খারাপ, সেটা করছি না বলে পুরো 1 সপ্তাহ ধরে ভুগে রয়েছে। আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কী বললাম সেই চেষ্টাটা আমি মানে বিফল হয়ে গেছে, কিন্তু সময় ধরে করতে হবে। কারণ তোমাদের অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম, তোমরা জানো কি না বলতে পারবো না, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বেশ বাথরুমে একটা সমস্যা চলছে, সেই মাঝে মধ্যে হয়, সেই সমস্যাটা দেখা যায় 1 সপ্তাহ গত রবিবার থেকে হয়েছে, আমি এখনও ঠিক করতে পারছি না বলে তোমাদেরকে বলতে, মানে ঠিক হচ্ছে না, ঠিক ওর অনেকটা সময় লাগবে, সেই সময়টা আমার হাতে এখন নেই, এতটা সময় অনেকটা সময় লাগবে। আর তারপরে আগে পয়সা হলে করা যায়, কিন্তু সেটা করাই যাচ্ছে না, যে কি কবে করতে পারি, ভাবছি রবিবারে কেউ সময় পেয়ে একটু করব, কারণ আমার প্রতিদিন বিরতি হয় কাজ করবে। এই দেখো একটা শান্তিমণি পুজোটা, এইটা আর ওইগুলো এই পুজো দেওয়া, এখানে একটু শান্তি পাই, আমার ক্লিনিং করতে, এগুলো করতে। আর এই হনুমান চল্লিশা কিন্তু আমি রেগুলার পড়ি। আর এখানে আমার একটা মানে হাজব্যান্ডের মানে প্রিয় স্টুডেন্ট এসছে, তো ও বক করছে, আমি তো একটু শুনে আমি আমার
মন্ত্রগুলো মানে এখানে যে হনুমান চল্লিশারই সেটাই ভুলে যাচ্ছিলাম। আর এই দেখো বাবা এখন যা মানে সোনার দামে বিক্রি হচ্ছে, হীরার দামে বিক্রি হচ্ছে, যে আমি এতটা দামি দাম। আমাদের এখানে তো প্রচুর দাম, কিন্তু সিজনের ফল সত্যিই খেতে হয়। সিজনের ফল খেলে আজ থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। তো এই জন্য আমাদের 4-5 দিন এনেছিল কিনে, যতই দাম হোক একটু খাবো না, এটাও হয়। আমি যখন আর এই লবণটা কী বলো তো, পিঙ্ক সল্ট, মানে ব্ল্যাক সল্ট দেখেছো, কিন্তু পিঙ্ক সল্ট এটা কে এনেছে। এটাকে এই লবণ ইটি খেতে খুব ভালোই বাসি। তো আমি বলছিলাম ওকে খেতে, কিন্তু আমি আর মেয়ে খেয়ে নিই, ওর বাবা খুব কম খায়। মা আমরা দুইজনে মা মেয়েতেই বেশি খাই, সবথেকে বেশি। আমি একটু রাক্ষসী টাইপেরও আছি, বলে তুমি সবথেকে বেশি খাও। আর হ্যাঁ, বেশি যেরকম খাই আবার শরীর ঝরাতেও সময় লাগে। খেলেই যেমন আমার একটা মোটা হওয়ার ধাঁচ আছে, কিন্তু আমি অনেক কন্ট্রোল করে এটাকে ঠিকঠাক করে রাখি। তো যেমন এখন মানে অনেকটাই হয়ে গেছে, 2-4 কেজি বেড়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। তো এই দেখো খেয়েই যাচ্ছি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসছে, মানে কত টাকা তখন খেলাম, আবার এখন নিয়ে এসছে মোমো। তো বড়বাবুটা ভালোবেসেই এনেছে, আমি কিন্তু বলিনি, আর অনেক দিন খাইও নি। তো এই যে খেলাম। তো বন্ধুরা আমি দেখো ক্লিনিং করতে করতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আমার বেড ক্লিনিং করলাম, ফ্লোর ক্লিনিং করলাম, সমস্ত ক্লিনিং করে আমার চুল ওয়াশ করলাম, জামা কাপড় সমস্ত কিছু ক্লিনিং করে, আমার ক্লিনিং ব্লগটাই ভালো লাগে আর ক্লিনিং করি। তাই তোমরা সবাই কেমন আছো, ভালো থেকো, আর আমাকে একটা কমেন্ট করে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকে, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। বেশি সময় নিই না, 24 ঘন্টার মধ্যেই ভিডিওটা দিয়ে দেবো আশা করছি। একটু সমস্যা হচ্ছে এখন, যে কালকে যে কী করতে পারবো অবশ্যই আমার জানা নেই, কারণ সত্যি কথা বলতে প্রচুর সময় লাগে। আর এই যে স্যুপটা খাবো তার জন্য তারও সময় নেই আমার, কারণ আমি এখন একটু অনলাইনে বসে পড়বো। অনলাইন কাজ রয়েছে, সেই অনলাইনে আমার মানে ইম্পর্টেন্ট কাজ আজকেই ফার্স্ট টাইম শুরু করছি। আর অনলাইনে মানে একটা ধরনের ক্লাস বলতে পারো, সেটা করবো। তার জন্য খেয়ে আমি মানে শান্তি পেলাম না। কিছুটা খাওয়া দাওয়া না একটু মন শান্তি করে, মানে এটা যেটা প্রিয় জিনিস, যেহেতু কিছুটা সময় ধরে খেলে বেশ শান্তি পেতাম, কিন্তু সেটা এখন হলো না, কারণ তাড়াহুড়ো করে খেয়ে যাচ্ছি। আর স্যুপটা খেতে পারি, এই মোমোর স্যুপটা কিন্তু আমার অসাধারণ লাগে, কিন্তু এখন ওই যে টাইম হয়ে এসছে, আমার এখানে বসতে হবে। তো বন্ধুরা আমার ক্লিনিকগুলো কেমন লাগলো অবশ্যই, সবাই ভালো থেকো।